মর্নিং, ওয়েলকাম মাই এভরিওয়ান। তো সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ঘুম থেকে উঠে মোটামুটি অনেক কাজ, বাসি কাজ সেরে নিয়েছি। সেরে নেওয়ার পরে এখন বিছানাটা পরিষ্কার করব। আর স্নান করাও হয়ে গিয়েছে, কারণ পাপা এখানে শুয়েছিল বলে। তো ওই জন্য বিছানাটা করে নি, তো বেড কভারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। আমি বেড কভার এইভাবে পাল্টাই, কি বলতো, এক সাইড থেকে বেড মানে চাদরটাকে দিয়ে আর নিচেটাকে সরাতে সরাতে আসি, আর এইভাবে করি আমি। তো জানি না আমি তোমরা কিভাবে করো, আমি কিন্তু এইভাবে করলে আমার সুবিধা হয়। তো ফাইনালি বেড কভারটা পাল্টে নিয়েছি। তো আজকে আমার পাপাই সোনার জন্মদিন, তো ফাইনালি আর আমার শরীরটা খুবই খারাপ, যার কারণে আমি বেশি কিছু রান্না করে ওকে দিতে পারিনি। আহ এইটুকুই করেছি। আমার কয়েকদিন খুব শরীরটা খারাপ যাচ্ছে, কি করবো বুঝতে পারছি না। তো ফাইনালি ওই বড় হাঁড়িটায় আমি দুধটা ফুটিয়ে রেখেছি পায়েসের জন্য। তো দিয়েছিলাম, এই দেখো, কাতলা মাছের কালিয়া করেছিলাম, 5 রকম ভাজা, শাক ভাজা, মাংস, আর মাছের মাথা দিয়ে ডাল, পাবদা মাছ। আর আর বিশেষ কিছু করতে পারিনি আমি, আমার সকাল থেকে খুব শরীরটা খারাপ, আজকে বলে না 2-3 দিন ধরে। তো এই দেখো, থালা তো তোমাদের দেখিয়েছিলাম, আমাদের মানি কাজ করে দিয়েছিল, থালা গ্লাস বাটি খুবই সুন্দর করেছে। তোমরা সবাই আমার বাবার সঙ্গে আশীর্বাদ করবে, ওই জন্য ভালো মানুষ হতে পারে, মানুষের মতন মানুষ হতে পারে, 10 জনের একজন হতে পারে। উম আর শরীর সুস্থ থাকে, ভালো থাকে, এইভাবে যেন প্রত্যেক বছর আমরা পালন করতে পারি। সবাই তোমরা আশীর্বাদ করো ওকে। তোমাদের বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়েই তো ও বড় হবে, আহ সামনে এগিয়ে যাবে। তো ফাইনালি তোমাদের আর আমরা কলা পাতায় তোমাদের দাদা ভাইকেও সাজিয়ে দিয়েছিলাম। তো পাপার সোনা মাছের মাথা দিয়ে যে ডালটা করেছি ওটাই ওর খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে, কিন্তু শাক ভাজাটাও খুব সুন্দর হয়েছিল। তো ও খাচ্ছে, আর এদিকে আমাদের ক্যামেরার পেছনে আছে আমাদের কুটি। তো ফাইনালি বিকেল বেলায় এই যে কেক আনা হয়েছে। তো কেকটার দাম নিয়েছে ঠিকই, কিন্তু আমাদের ভালো লাগেনি বিশেষ করে কেকটা। অনেকটাই দাম নিয়েছে, কিন্তু অন্য কেক হয়ে যেত। আর এই দেখো, আমি পায়েস করেছি, পায়েসে ওর নাম লিখেছি স্বর্ণাভ। এই দেখো, ভালো হয়নি, চেষ্টা করেছি। আর এই যে ওর রুপোর চামচ বাটি, ওতে করে প্রত্যেক বছর ওর জন্মদিনের পায়েসটা খাওয়ায়, আর এদিকে ঘর সাজানোর জন্য বেলুন ফোলানো হচ্ছে, মোটামুটি একটু যাই হোক করা হচ্ছে। তো আমি এখন কেকটাকে আনবক্সিং করব। এই দেখো, তো দারুণ কেকটা এখন বার হচ্ছে। দেখতে যতটা না সুন্দর হয়েছিল, খেতেও ততটা ভালো আমাদের লাগেনি। তো যেহেতু আমি আগের বছর পাপাই সোনাকে কথা দিয়েছিলাম যে তোমাকে ওই রকম, ও বলেছিল মা এরকম 2টা কেক আমাকে দেবে জন্মদিনে, 2-3টা কেক। আমি বলছি ঠিক আছে, সামনের বছর দেবো, তবে আর কখনোই না, এই হচ্ছে লাস্ট। কারণ বাচ্চাকে কোনো কথা দিলে কথাটা রাখার চেষ্টা করবে, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতিটা রাখার চেষ্টা করবে। আমি যেমনই হোক, খারাপ হোক ভালো হোক, আমি জানি কথা দিয়েছি, কথাটা রাখবো না। তো আমার বাবা শোনার আজকে 8 বছর পূর্ণ হলো, দেখতে দেখতে 8 বছর। আজকের দিনে যখন জন্ম নিয়েছিল সোমবার 30শে মে 2016 সালে দুপুর 12টা 26 আমার গোল আলো করে এসেছিল আমার ছেলে। আর যখন আমার বেবি হয়েছিল তখন আমি ডাক্তারকে জিজ্ঞাসা করছিলাম ঠিক টাইম, কিন্তু ওরা টাইম দিয়েছিল 12:30, কিন্তু হয়েছিল 12টা 26। যেহেতু পুষ্টি করার ক্ষেত্রে 5 মিনিট এদিক হলেও সমস্যা হয়, তার জন্য আমি টাইমটা জেনে নিয়েছিলাম। তো ফাইনালি বাবার সঙ্গে এখন কেকটা কাটবে। এই দেখো, আর ওর দিদি ভাইরা এসছে, 3টে দিদি ভাই আছে এখানে। তো ফাইনালি কেক কাটা হয়ে গিয়েছে, আর ঘন্টি দেখো কেকটা খাচ্ছে কি করে, দেখো ওই মজা করে ওরকম ক্যামেরার সামনে ওরকম করছে আর কি। আর পিছনে আছে, ওর পিছনে আছে মৌ, মানি মিষ্টি। আর এই দেখো, তো এই দেখো পুটি রানী করছে। আর সত্যি কথা বলতে আমার পাপার সঙ্গে ভালোবাসে ওরা খুব, মানি মিষ্টিদের বাড়িতে, মানি মিষ্টির বাবা বিশেষ করে জ্যাঠা ওকে খুব খুব ভালোবাসে, জেম্মা। তো জ্যাঠা আবার গিফট কিনতে নিয়ে চলে গেল। তো ফাইনালি আমি কেকটা কেটে আর পায়েসটা সবাইকে দিয়ে দিচ্ছি। এবছর অনুষ্ঠান করা হচ্ছে না,
কারণ বর্ষা মতন হয়েছে, এই যে ঝড় বৃষ্টি হয়ে গেল, আর অনুষ্ঠানটা কোথায় করবো একটা ভালো জায়গা না হলে, আমাদের কাকার ছাদটা যদি আর কিছুদিন আগে ঢালাই হতো তাহলে ভালো হয়ে যেত। তো এই দেখো এদের নিয়ে ঘন্টেকে কাজ দিয়েছিলাম যে যারা যারা বাচ্চারা তাদেরকে একটু বাড়িতে পৌঁছে পৌঁছে দিয়ে আসছে। আর দেখো ওরা কেকটা খেয়েছে, তো দাঁতটা কেমন হয়ে গিয়েছে। তো গাইস, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে? আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আমি তোমাদের কাছে লাইক একটা চাইতেই পারি। আর অনেক অনেক করে শেয়ার করো, আর কমেন্টে কিন্তু আমার পাপার সেনাকে সবাই আশীর্বাদ জানিও। তো আমি এই দেখো পায়েসটা, আর আমার হাতের পায়েস তোমরা না খেলে বুঝতে পারবে না, একবার যদি খাও তোমরা বারবার খেতে চাইবে। তো এটা আমি নিজে গর্ব, মানে আমি বলি না, আমার এখানে সবাই বলে আমার পায়েসটা নাকি খুবই সুন্দর হয়, এখানে নাকি সব থেকে আমি পায়েসের সেরা নাকি, সবাই বলে। আমি জানি না, আমি অতটা খাই না, সবাই খায় তার জন্য বলি। তো আমার পায়েসটা খেতে সবাই খুব খুব ভালোবাসে। আমার যা বলছে কেক দিতে হবে না, পায়েস দাও। আর অনুষ্ঠানটা করতে পারিনি, তো আমাদের বাচ্চা বাচ্চা যারা আছে এদেরকে নিয়ে করলে খুবই ভালো হতো, কিন্তু সবসময় তো করা সম্ভব হয় না। তো আর কি করা যাবে, নেক্সট বছরে দেখা যাবে কি হয়। আর সত্যি জায়গা শর্ট বলে খুব সমস্যা হচ্ছে। তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, জয় রাধে মা, সবাই আশীর্বাদ করবো।